আগে কত পাগল আইছে আমার প্যারা খাইয়া সবাই পালাইছে। এই গানের কিছু খুঁত থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন, আর ভালো মন্দ তো থাকবেই। আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে, কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায়। কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি তখন কিন্তু অনেকগুলো ছ্যাঁকা দিয়ে এসে আবার প্রেম করি। তো এই গানের যে লিরিক্স গুলো আছে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোর আগে কত প্যারা খাইছে, পাগল আইছে, তোর আগে যেটা কত আইছিল আর কি পাগল। তোমার আগে যে পাগল, আমার আগে যে পাগলগুলো আইছিল, বুঝছো? তোর আগে কত পাগল আইছে আমার প্যারা খাইয়া সবাই পালাইছে। যদিও আমি সিঙ্গার না, কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে, আবার প্যারা খেয়ে চলে যায়, আবার নতুন পাগল আসে। এইভাবেই করেই কিন্তু লাইফ স্টাইল হতে থাকে। শালি দুলাভাইয়ের প্রথম গান আপনাদের কেমন লাগলো বলেন তো? মনে ধরছে? ধরছে মনে? আমারও মনে ধরছে। আমাকে যখন প্রথম সেলিম ভাই গানটা পাঠালো আর বললো যে এটা অমিত ভাইয়ের গান, তো আমি গানটা প্রথম শুনি আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে, এই গানটা আমি করতে চাই। যদিও সচরাচর মিউজিক ভিডিও আমার অত বেশি করা হয়নি, কিন্তু এখনকার মিউজিক ভিডিও গুলো খুবই ডিফারেন্ট। এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাজ হয়। তো আমি যখন এই গানটা শুনলাম এন্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো, এই গানের কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমার কোরিওগ্রাফার হাবিব ভাইয়া। তো হাবিব ভাইয়া যখন বললো যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি, তো তখন আমি বললাম যে এই গানটা করা যায়। কারণ আমার জীবনের প্রথম হিট গান দেখনো রশিয়া, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই। এন্ড এই আজকে আমাদের যে গানের কি বলে, আমরা আজকে যে গানের জন্য প্রেস কনফারেন্স করছি, তোরে এক দেখাতে মনে ধরেছে, এই গানেরও কোরিওগ্রাফার হচ্ছে হাবিব ভাইয়া। তো আমার মনে হলো যে এই গানটা আমার করা উচিত। এন্ড আমি যখন শুটিং করলাম, শুটিং সেটে পুরো এভরিসি সবাই বলছিল যে কোন ছবির শুটিং হচ্ছে। এন্ড অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য। তারা ভাবছিল যে আমরা সিনেমার শুটিং করছি। এরপর যখন তারা শুনলো যে না, এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে, তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এফডিসিতে এভাবে মিউজিক ভিডিও শুটিং হয়। তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল। আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে বড় স্ক্রিন। যখন আমি এই গানটা দেখলাম আমার একটিবারের জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও, পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমায় শুটিং দেখছি বা সিনেমায় একটা গান দেখছি। আর এর জন্য অনেক বেশি ধন্যবাদ সেলিম ভাইকে। সেলিম ভাই এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে। এন্ড ফার্স্ট অফ অল ধন্যবাদ আমাদের প্রোডিউসার সাহেবকে। প্রোডিউসার সাহেবের এই সহযোগিতা ছাড়া এই গানটা একদমই হতো না। আর আমার দুলাভাইকে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ দুলাভাই। এত মজা করে জমিয়ে এই গানটা গেয়েছেন আপনি, একদম ফাটিয়ে দিয়েছেন, যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে। এটা যে এই শিরিনের কিন্তু অনেক সাপোর্ট ছিল যখন আমি ডান্স করে, ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, বলতেছে যে ভাইয়া ভালো হচ্ছে, টেনশন নেই। মানে আমার তো একটু নার্ভাস ফিল করি সবসময়, শিল্পী মানুষ ভাই, ওরা অবশ্য ফিল করে বা ডান্স করে, তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছোট বোন শিরিন। আচ্ছা, দুলাভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে, বলেন একটিবারও কি মনে হবে যে উনি সিঙ্গার? আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম, মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিচ্ছিল আমার সাথে নাচের, একটিবারের জন্য আমার মনে হয়নি যে ভাইয়া সিঙ্গার। আমি বললাম ভাইয়া আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না, যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন, সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি ভাই এত সুন্দর করে নেচেছে। ওই পাশে বসে আমার হাজব্যান্ড, তারও অনেক সাপোর্ট ছিল। আমি যখন শুটিং করছিলাম সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল। এই লাইফের ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে। আমি ইনভাইট করেছি, সেটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, দুলাভাই ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে। তো সাজিদ আমাকে অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ।